তাহলে আজ থেকে তোমাদের কাজ কি? রোজ স্কুলে আসা। কারা আসবে রোজ স্কুলে? কারা আসবে রোজ স্কুলে? তুই আসবি না? আর রোজ পড়া করে কারা স্কুলে আসবে? সবাই। তাহলে এই স্কুলটার নাম একদিন খুব হবে, যে এই স্কুলের সব বাচ্চারা রোজ স্কুলে আসে আর রোজ পড়া করে। তাহলে একটা স্কুল হলেই হয় না, স্কুলকে যদি নাম করতে হয় তাহলে ভালো মাস্টার হতে হবে, আর ভালো ছাত্রছাত্রী হতে হবে, আর ভালো মায়েরা হতে হবে। এবারে আর ওদের কাজ না, এবার আমাদের মায়েদের কাজ। অন্তত পক্ষে সপ্তাহে 15 দিনে একবার স্কুল আসতে হবে মাদেরকে। একবার এসে মাস্টারদের সঙ্গে কথা বলতে হবে। একবার আপনাদেরকে মাসে ডেকে বলতে হবে, যেই মাসে 26 দিন স্কুল হয়েছে, এই মাসে 25 দিন স্কুল হয়েছে, এই মাসে 22 দিন স্কুল হয়েছে, আপনার বাচ্চা এতদিন এসেছে, এতদিন আসেনি। আমার বাচ্চাটা কি শিখলো, এইবারে পরীক্ষা হলো, কি পেলো কি না পেলো, কত নম্বর পেলো কত নম্বর পেলো না। তাহলে যদি বাচ্চার ছাত্রছাত্রীদের মা বাবা বাড়ির লোকের সঙ্গে একটা স্কুলের মাস্টার দিদিমণি এই ছাত্রছাত্রীকে সামনে রেখে যদি একটা সম্পর্ক হয়, তাহলে এই যে এত বড় একটা কাজ স্কুলটাকে চালানোর চেষ্টা করছে, নদী ভাঙনে জলের তোড়ে, যেখানে একটা পাটকাঠির ঘরে এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে বাচ্চাদেরকে একটু ভালো করে বড় করার জন্য চেষ্টা করছে, সেখানে যখন একটা স্কুল হয়েছে, সেই স্কুলটাকে স্কুলের মতন চালু রাখার মায়েদের একটা খুব বড় যোগদানের প্রয়োজন আছে। বাচ্চারা তো বাড়িতে সারাক্ষণ মাদেরকেই দেখে, বাচ্চারা বাবার থেকেও বেশি মায়ের দিকেই হয়, আর মাকেই বেশি ভয় পায়, কারণ 24 ঘন্টা মাই দেখছে বাচ্চাকে কি খাচ্ছে, নোংরা আছে কিনা, পড়তে বসলো কিনা। তাহলে এই কাজটা মাদেরকে ভালো করে করতে। আচ্ছা, এই কাজটা আমাদেরকে কেন করতে হচ্ছে? গোটা পশ্চিমবঙ্গে, তো বাচ্চাদের সামনে বলার নয়, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ পরিস্থিতির সময় স্কুলের পরিবর্তে, একটা হেলথ সেন্টারের পরিবর্তে, একটা কোচিং সেন্টারের পরিবর্তে, একটা হসপিটালের পরিবর্তে সবাই মন্দির মসজিদ বানাতে ব্যস্ত। আচ্ছা, আমাদের মা বাবারাও যদি এইরকমই ভাবতো, আমাদের সময়ে যদি বড়রা এইরকমই ভাবতো,